রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মির্জা ফখরুল ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আশা প্রকাশ করেছেন ১১ দলীয় জোট। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির প্রতিনিধি। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন বাছাইয়ের দিনে রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান ১১ দলীয় প্রতিনিধি এবং বিএনপির প্রতিনিধিরা। মনোনয়ন যাচাই বাছাই করেন নির্বাচনী কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যাচাই বাছাই করে ১১ দলীয় জোট প্রার্থী অলি আহমদ এবং বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। ৭০-এর অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজ নিজ মতামত প্রকাশের সুযোগ পেতেন উল্লেখ করে ১১ দলীয় জোটের প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। এটা প্রত্যাহার করা হবে, কেননা ১১ দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। এবং এই বিষয়টি আরো সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। অন্যদিকে ৭০-এর অনুচ্ছেদ সংশোধনের কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। তবে ৭০-এর অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি নির্বাচন পরবর্তী সময়ে সংসদে আলোচনা হতে পারে বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।